প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রেতে নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ভারতের সাথে চুক্তি বাতিল হয়েছে হয়নি, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। আপনারা জানেন যে ভারতের সাথে 10টি চুক্তি বাতিল হয়েছে এমন একটি পোস্ট দিয়েছিলেন উপদেষ্টা নামধারী এক ছেলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত রোববার। সেটি নিয়ে বেশ তোলপাড় যে ভারতের সাথে বাংলাদেশ 10টা চুক্তি বাতিল করলো। আমিও একটা কন্টেন্টে কথা বলেছিলাম যে ভারতের সাথে বাংলাদেশ চুক্তি বাতিল করতে পারে না, ভারতের অনাগ্রহে চুক্তি বাতিল হতে পারে। এই জিনিসটা নিয়ে রোববার তিনি পোস্ট দিয়েছেন। সোমবারেও পররাষ্ট্র মন্ত্রণালয়কে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। সোমবার তিনি এড়িয়ে গেছেন, কিন্তু মঙ্গলবার তিনি এড়িয়ে যেতে পারলেন না। এর সদুত্তর দিলেন যে এর সদুত্তরটা এই যে অনেক চুক্তি, যে 10টি চুক্তির কথা বলা হয়েছে সেই চুক্তির অনেকগুলা কোনো অস্তিত্বই নেই। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া 10টি প্রকল্প ও চুক্তি বাতিল করা হয়েছে বলে সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া একটি পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ যে বক্তব্য দিয়েছেন তা পুরোপুরি সঠিক নয় বলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন। তবে ভারতীয় ঋণে টাগবোট কেনার একটি চুক্তি বাতিল ও আরো কিছু পর্যালোচনায় রয়েছে বলে তিনি জানিয়েছেন। টাগ বোট কেনার চুক্তি ভারতীয় অর্থায়নে, খেয়াল করুন, ভারতীয় ঋণে ভারত কি এখন অর্থ দিচ্ছে? ভারত কি এখন ঋণ দিচ্ছে এখনকার এই বাংলাদেশকে, ইউনূস শাসিত বাংলাদেশকে? দিচ্ছে না। খুব স্বাভাবিকভাবে সেটি বাতিল করবে। এবং পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এখানে 10টা যে চুক্তির কথা বলা হয়েছে এই চুক্তির এই অনেকগুলা কোনো অস্তিত্বই নাই, অস্তিত্বহীন 10টা চুক্তির কথা বলা হয়েছে। যাই হোক, কে বলেছেন? বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা, বাংলাদেশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় একটা মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টার বাজেট বলুন, এর পরিধি বলুন, বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত, এবং প্রধানমন্ত্রীর পরে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, যে কোনো রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকেন, সাধারণত দলের সাধারণ সম্পাদক এই মন্ত্রণালয়টার দায়িত্বে থাকেন। বাংলাদেশ কেমন চলছে এই মুহূর্তে প্রশ্ন করেন যে বাংলাদেশ কেমন চলছে? কেমন চলবে ভাই? দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টির দায়িত্বপ্রাপ্ত যিনি, তিনি একজন রাস্তার ছেলে। আমি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কথা বললাম। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ সবচেয়ে নিচের একদম গ্রাম পর্যায়ে প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। আজকে আপনার বাংলাদেশের শাসন করছে যে লোকগুলো, এই যে স্থানীয় সরকার উপদেষ্টা, এই উপদেষ্টাকে আপনি তার নিজের এলাকায় ইউনিয়ন পরিষদ, একটা ইউনিয়ন পরিষদের মেম্বার ইলেকশন করান, তো সে মেম্বার নির্বাচিত হতে পারে কিনা? তিনি হচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা। আবার তিনি ক্রীড়া উপদেষ্টা। তার এলাকায় একটা গ্রাম, তার বাড়ি তো গ্রামে, উপজেলা সদরেও নয়, জেলা সদরেও নয়, একটা গ্রামের মধ্যে তার বাড়ি এই ছেলেটার। এর গ্রামে একটা ক্লাবের ক্রীড়া সম্পাদক পদে নির্বাচনের জন্য দাঁড় করান, তো এই ছেলেটা নির্বাচিত হয় কিনা? একটা ক্লাবের একটা ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হবার যোগ্যতা নেই, একটা ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হওয়ার যোগ্যতা নেই, সেই ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মতো বিশাল মন্ত্রণালয়, দেশের ক্রীড়া মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। তাহলে দেশ কেমন চলবে? দেশ যেমন চলার তেমন চলছে, একটা বন জঙ্গল বন্য পরিবেশের মতো দেশটা চলছে। আর সেই বন্য পরিবেশের কর্ণধাররাই হচ্ছেন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা। তারা মন গড়া একটা ফেসবুকে পোস্ট দেবেন দায়িত্ব জ্ঞানহীন ভাবে, এটাই তো স্বাভাবিক। আপনি এদের কাছে কি প্রত্যাশা করেন? কাজেই
ভারতের সাথে চুক্তি বাতিল হঠাৎ করে মনে হয়েছে, কেউ একজন ফটোকার্ড একটা বানিয়ে দিয়েছেন যে দে বাবা এই পোস্টার দিয়ে দে, এটা দিলে তোদের ইমেজ ভালো হবে, তোদের ইমেজ ভারতের বিরোধিতা করে তোদের ইমেজ ভালো হবে। কিন্তু কি হচ্ছে, এই যে এদেরই রাজনৈতিক দল এনসিপি একদম রসাতলে। এনসিপির অবস্থাটা এমন হয়েছে যে এই যে সামনে যে নির্বাচনটা আসছে, এই নির্বাচনে এনসিপির একজন প্রতিনিধিও সংসদে যাবে না, সেটা যে প্রক্রিয়ায় হোক না কেন নির্বাচন। কাজেই এরা এনসিপিকে নিয়ে, দেশকে নিয়ে, এরা এদের নিজেদেরকে নিয়ে এইভাবে ডুবিয়ে দিচ্ছে এবং তারা একটা ভারত বিরোধী সেন্টিমেন্ট করার জন্য, সেন্টিমেন্ট গ্রো করার জন্য ফেসবুকে একটা পোস্ট দিচ্ছেন। সে তারই ধারাবাহিকতায় ভারতের সাথে 10টা চুক্তি বাতিল হয়েছে। আর এসব কর্মকাণ্ড করে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। ভারতের সাথে আমাদের এমনি শীতল সম্পর্কগুলো আরো শীতল হবে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে এখন পর্যন্ত একটি চুক্তি বাতিল করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এছাড়া আরো কয়েকটি প্রকল্প ও চুক্তির বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে বলেও তিনি জানান। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্ট নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা। তবে তিনি বলেছেন যে তিনি এইভাবে পোস্ট না দিলেও পারতেন। উল্লেখ্য যে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেক অবনতি হয়েছে, যার প্রভাব পড়েছে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রেও। এমনকি বিগত সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া সবকটি চুক্তি সরকারের প্রকাশ করার পাশাপাশি দেশের স্বার্থ বিরোধী চুক্তিগুলো বাতিলের দাবিও তোলা হয়েছে বিভিন্ন মহল থেকে। আদৌ দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি আছে কিনা সে ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে। গত এক বছরে ভারত ও বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার হার কমানো, বিশেষ করে কিছু কিছু ভিসা তো একদম বন্ধ, শুধুমাত্র ভিসা চালু আছে চিকিৎসা এবং শিক্ষার্থী ভিসা। নানা কারণে সীমান্ত উত্তেজনা বিরাজ করছে। পুশিন এবং ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য যাওয়ার ব্যবস্থাও ভারত প্রত্যাহার করেছে। এমন প্রেক্ষাপটে চুক্তি বাতিল হওয়া ও আরো কিছু চুক্তি বা সমঝোতা পর্যালোচনা থাকার তথ্য সামনে এলো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এই মুহূর্তে একদমই ভালো যাচ্ছে না। সেক্ষেত্রে দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা ও চুক্তিগুলো কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি বাতিল করা হয়, তাহলে দুই দেশের সম্পর্কের উপর আরো নেতিবাচক প্রভাব পড়বে। পররাষ্ট্র উপদেষ্টা এই চুক্তি বাতিলের প্রসঙ্গে গতকাল আরো জানান যে সামাজিক মাধ্যমে উল্লেখ করা কুশিয়ারা নদীর পানি বন্টন প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কা বাঁধ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতার প্রস্তাব, সিলেট শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, এসব নামে ভারতের সঙ্গে কোনো চুক্তি নেই। আশুগঞ্জ আগরতলা করিডোর নামে কোনো প্রকল্পও নেই। তবে আশুগঞ্জ সারাইল খারখার প্রকল্প আছে, যার মধ্যে ধারখার থেকে আখাউড়া স্থলবন্দর প্যাকেজ বাতিল করা হয়েছে। ভারতীয় ঋণ চুক্তির আওতায় মিরেশরাই ও মোংলায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে অর্থায়নের বিষয়টি বাতিলের বিষয়ে আলোচনা চলছে। তবে আদানি পাওয়ার চুক্তি পুনর্বিবেচনার জন্য আলোচনা হচ্ছে, আর গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে আলোচনা হবে এবং এজন্য যোগাযোগ হচ্ছে বলে জানান উপদেষ্টা। এছাড়া তিস্তার পানি বন্টন চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে, যদিও তাতে খুব বেশি অগ্রগতি নেই। তিনি জানান, দুই পক্ষের মধ্যে আলোচনার ভিত্তিতে চুক্তিতে থাকা ক্লজ অনুসারেই সিদ্ধান্ত নেওয়া হবে। যাই হোক, মুদ্রা কথা হলো চুক্তি বাতিলের যে ফেসবুক পোস্ট দিয়েছেন, এই যে পাড়ার একটা ক্লাবের ক্রীড়া সম্পাদক পদে যোগ্য নয় কিংবা একটা ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনে যোগ্য নয় এই ছেলেটি, এটি একটা ফাঁকা আওয়াজ ছাড়া কিছু নয়। অর্থাৎ দেশটা চলছে এক প্রকার ফাঁকা আওয়াজের উপরে।
এই দেশ এদের হাতে আপনি কিভাবে নিরাপদ মনে করেন? যেমন চলার কথা, আরো অবনতিতে যাওয়ার কথা, এবং সেটিই যাচ্ছে এবং সেটিই যাবে। এভাবে চলতে থাকলে আর বেশি সময় লাগবে না, তবে চলতে থাকবে বলে এটাও মনে হচ্ছে না। কাজেই এই যে পোস্টটা দেওয়া হয়েছে, এটা একটা ফাঁকা আওয়াজ, ফাঁকা আওয়াজে দেশ চলছে, ফাঁকা আওয়াজে এরকম পোস্টানো চলছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।